নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো পনির মশলা। তো বন্ধুরা, রান্নাটা আমি কিভাবে করছি আপনারা ভিডিওটা দেখতে থাকেন, স্কিপ করে দেখবেন না। আজকে এই পনির মশলা রেসিপিতে যে উপকরণগুলো লাগছে সেই উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি 200 গ্রাম পনির, 2টো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো পেস্ট, আর এখানে আছে আদা, রসুন আর বাদাম পেস্ট, হলুদ, লবণ, জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, কাস্তুরি মেথি, আর আছে এখানে গরম মশলা। তো রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব। গোটা ধনে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, গোটা জিরে দিয়ে দিচ্ছি 1 চামচ, গোটা গরম মশলা। হালকা ভেজে নেব মশলাগুলো। মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে দিচ্ছি। মশলাটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি পনিরটা ভেজে নিই। পনিরটা ভেজে নেব। পনিরগুলো এই সাইজ করে কেটে নিয়েছি, এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পনিরগুলো হালকা আছে ভাজা হোক, আর মশলাটা বেটে নিই। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। আমি মশলা বাটতে বাটতে কিন্তু পনিরগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে মশলাগুলো বেটে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আর এদিকে পনিরগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। পনিরগুলো তুলে কিন্তু আমি জলের মধ্যে দিব। জলের মধ্যে দিলে পরে কি পনিরগুলো খুব সফট থাকে, ভালো লাগে খেতে। পনিরগুলো এখন জলের মধ্যেই থাকবে কিছুক্ষণ, যতক্ষণ না মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ততক্ষণ। সব বাটাও হয়ে গেল, পনিরটা ভাজাও হয়ে গেল। এখন পনির মশলাটা রান্না করে নিই। তার জন্য পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, 2টো কাঁচা লঙ্কাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর বাদাম বাটাটা। তো বন্ধুরা, আমি যেভাবে রান্নাটা করছি আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে কিন্তু খেতে। আর এই একবার যদি রান্না করে খেয়েই দেখবেন, স্বাদটা লেগে থাকবে আপনাদের মুখে, আবার বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে। আমরা তো পনির অনেক ভাবেই রান্না করে খেয়ে দেখি, একবার এইভাবে নাই রান্না করলে নেই। একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে, যেহেতু বাদামটা কাঁচা ছিল তার জন্য, না হলে কাঁচা একটা গন্ধ করবে। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট।
একসঙ্গে হলুদ লবণও দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, হলুদ, আবারও মশলাটাকে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি ঢেকে কষাবো মশলাটাকে। এটা মশলা পানির, তো মশলা একটু বেশিই থাকবে, এটাই স্বাভাবিক। মশলাটাকে এখন ঢেকে কষিয়ে নেব। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা কত সুন্দর মশলাটাকে কষিয়ে নিয়েছে, আর সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটাকে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর এক বাটি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি মোটমাট 2 বাটি জল ইউজ করলাম। গুঁড়ো করা মশলাটা দিয়ে দিচ্ছি। জলটাকে দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তার জন্য আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি ঝোলটা। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এখন পনিরগুলো দিয়ে দিচ্ছি, একদম ডাইরেক্ট জল থেকে উঠিয়ে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রান্না করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব পনিরটা দেওয়ার পরে। পানির মশলার রেসিপিটা কিন্তু হয়ে গেছে অলমোস্ট। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। এটাতে চিনিটা দেওয়ার পর কি ঝাল আর মশলাটা একটু ব্যালেন্স হয়। আর শেষমেশে দিয়ে দিচ্ছি কাস্তুরি মেথি। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, আর খেতেও ভালো লাগবে। এখন নামিয়ে নেব, রান্নাটা হয়ে গেছে। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। ধন্যবাদ।